ভিউয়ার্স স্বাগতম এম এক্সপার্ট মিস্ট্রি ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনার ফটো দিয়ে ভিডিও এডিট করবেন, সাথে মিউজিকও অ্যাড করতে পারবেন। তো আপনি চাইলে ভিডিও এডিট করে ফেসবুক স্টোরিতে ও টিকটকে আপলোড দিতে পারবেন, এছাড়া বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপলোড দিতে পারবেন। তো উদাহরণস্বরূপ আমি একটি ভিডিও এডিট করেছি, সেটা আমি দেখাচ্ছি। তো এরকম ভিডিও আপনি এডিট করতে পারবেন খুব সহজে আপনার ফটো দিয়ে। তো এরকম ভিডিও এডিট করে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যদি টিকটকে আপলোড দেন, তাহলে লাইক কমেন্টে ঝড় উঠে যাবে। তো খুব সহজে এরকম ভিডিও কীভাবে এডিট করবেন সম্পূর্ণ প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো, তাই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। তো শুরু করা যাক। ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে আমার সাথেই থাকুন। তো ভিউয়ার্স আপনার ফটো দিয়ে ভিডিও এডিট করার জন্য আপনাকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। তার জন্য আপনি ফোনের প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে উপরে সার্চ অপশনে লিখবেন ফটো ভিডিও মেকার উইথ মিউজিক, জাস্ট এটি লিখবেন। এটি লেখার পর একটু নিচে আসবেন, নিচে আসার পর এখান থেকে শো করতেছে ফটো ভিডিও মেকার উইথ মিউজিক, জাস্ট এই অ্যাপসটি আপনাকে ইনস্টল করতে হবে। অ্যাপসটির লোগোটি দেখে নেন, জাস্ট এই অ্যাপসটি আপনাকে ইনস্টল করে নিতে হবে। তো ভিউয়ার্স যেহেতু আমার ইনস্টল করা নাই, তাই আমি ইনস্টল অপশনে ক্লিক দিচ্ছি, আপনিও ইনস্টল অপশনে ক্লিক দেন, জাস্ট অল্প কিছুক্ষণের মধ্যে অ্যাপসটি ইনস্টল হয়ে যাবে। ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। তো ভিউয়ার্স জাস্ট কিছুক্ষণের মধ্যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স অ্যাপসটি কিন্তু ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পর আপনি কী করবেন, ওপেন অপশনে ক্লিক দিবেন। তো ইনস্টল হওয়ার পর ওপেন অপশনে ক্লিক দিবেন, জাস্ট 5 সেকেন্ড ওয়েট করবেন। তো অ্যাপসটি ইনস্টল হওয়ার জাস্ট এই নিউ প্রজেক্ট অপশনটিতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়া এখানে অ্যালাউ যাবে, জাস্ট অ্যালাউ অপশনে ক্লিক দিবেন। তো অ্যালাউ অপশনে ক্লিক দেওয়া এখান থেকে আপনার ফোনের গ্যালারিতে নিয়ে যাবে। আপনি যে ফটোগুলো দিয়ে ভিডিওটি এডিট করতে চাচ্ছেন, জাস্ট সেই ফটোগুলো সিলেক্ট করবেন। তো নিচে দেখতে পাচ্ছেন ফটোগুলো সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পর নেক্সট অপশনে ক্লিক দিবেন। তো নেক্সট অপশনে সিলেক্ট দেওয়ার পর এখানে শো করতেছে 1:1, 4:3, এখানে 9:60। আমি 9:60 সিলেক্ট করতেছি। 9:16 সিলেক্ট করলে আপনি টিকটক স্টোরিতে বিভিন্ন জায়গায় আপলোড দিতে পারবেন। তো আমি এটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে ডান অপশনে ক্লিক দিবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু ট্রানজেকশন আছে, এখান থেকে ট্রানজেকশনগুলো এখান থেকে অ্যাড করবেন। তো যে কোনো একটি অ্যানিমেশন ট্রানজেকশন এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনি যেটি সিলেক্ট করবেন সেটি এখানে আপনার ভিডিওতে শো করবে। তো আমি র্যান্ডম রেখেছি। এরপর এখানে শো করতেছে ইফেক্ট। আপনি ইফেক্টের জায়গায় বেশ কিছু ইফেক্ট আপনি সিলেক্ট করতে পারেন। তো আমি এই ইফেক্টটি নেব, তার জন্য আমি এই ইফেক্টটি আমি ডাউনলোড অপশনে ক্লিক দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ইফেক্টটি কিন্তু ডাউনলোড হয়ে গেল। এরপর আমি আবার ইফেক্টটিতে ক্লিক দিলাম। ক্লিক দেওয়া এখানে ইফেক্টটি কতটা ডিপ করবেন সেটি এখানে শো করতেছে। তো আমি এতটুকু রাখলাম। তো এরপর শো করতেছে এখানে ফ্রেম। আপনি চাইলে এখানে একটি ফ্রেম অ্যাড করতে পারেন। তার জন্য আপনি কী করবেন, যে কোনো একটি ফ্রেম ডাউনলোড করবেন। তো আমি এই ফ্রেমটি অ্যাড করবো, তার জন্য এখানে দেখতে পাচ্ছেন ওয়াজ অ্যাড। এখান থেকে ওয়াজ অ্যাড একটি অ্যাড দেখলে ফ্রেমটি আপনি আপনার ভিডিওতে সেট করতে পারবেন। তো আমি ফ্রেমটি অ্যাড করবো না, আপনি চাইলে একটি ভিডিও দেখে অ্যাড করে নেবেন। এরপর শো করতেছে মিউজিক। এখানে মিউজিক অপশনে গিয়ে এখান থেকে আপনি চাইলে মিউজিকের ভলিউম আপনি বাড়া কমা করতে পারবেন। এখান থেকে আপনি চাইলে স্পিড বাড়াতে পারবেন। এখান থেকে শো করতেছে এখানে প্লাসের মতন আইকন, জাস্ট এই প্লাসের মতন আইকন করে দিবেন। তো এরকম ইন্টারফেস শো করে এখান থেকে বেশ কিছু ডিফল্টভাবে মিউজিক রয়েছে, আপনি চাইলে এগুলো সিলেক্ট করতে পারেন। আপনি যদি চান যে আপনার ডিভাইস থেকে যে কোনো মিউজিক অ্যাড করবেন, তার জন্য এখানে ডিভাইস অপশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি যে কোনো একটি মিউজিক অ্যাড করে নিতে পারেন। তো মিউজিক অ্যাড করে দেওয়ার পর এখান থেকে শো করতেছে স্টিকার। আপনি চাইলে স্টিকার অ্যাড অপশনে ক্লিক দিবেন। এখান থেকে বেশ কিছু স্টিকার রয়েছে, আপনি চাইলে এখান থেকে স্টিকারগুলো সুন্দরভাবে বসিয়ে দিতে পারেন। তো এখানে বসিয়ে দেওয়া হয়, এখানে টিকমার্ক অপশনটিতে ক্লিক দিবেন। এখান থেকে শো করতেছে টেক্সট। আপনি চাইলে এই ভিডিওতে টেক্সট অ্যাড করতে পারেন। এখান থেকে টেক্সট অপশনটিতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়া এখানে শো করতেছে অ্যাড অপশনে ক্লিক দিবেন। তো অ্যাড অপশনে ক্লিক দেওয়া এখানে যে কোনো একটি টেক্সট লিখে দেবেন। এখানে আমি টেক্সট একটি লিখলাম, লেখার পর এখানে উপরে শো করতেছে এখানে টিকমার্ক, জাস্ট এই টিকমার্ক অপশনটিতে ক্লিক দিবেন। টিকমার্ক অপশনটিতে ক্লিক দেওয়া এখান থেকে আপনি বোল্ড করতে পারেন। এখান থেকে আপনি কালার অপশনে গিয়ে কালার চেঞ্জ করতে পারেন। তো আপনার যেটি প্রয়োজন সেটি আপনি এখানে করে নেবেন। তো আমি সাদায় রাখতেছি। এখান থেকে আপনি যে কোনো কালার দিবেন, দেওয়ার পর এখান থেকে আপনি টেক্সটটি সুন্দর মতো বসিয়ে দেবেন। তো আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এরপর শো করতেছে এডিট অপশনে গিয়ে আপনি চাইলে আবারও অ্যাড অপশনে ক্লিক দিবেন। অ্যাড অপশনে ক্লিক দেওয়ার পর আপনার ফোনের গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে আপনি আরও কিছু ইমেজ অ্যাড করতে পারবেন। তো সব কিছু যখন আপনার ভিডিওটি এডিটিং হয়ে যাবে, এডিটিং হওয়ার পর আপনাকে অবশ্যই ডাউনলোড করতে হবে। তার জন্য আপনি কী করবেন, উপরে শো করতেছে এক্সপোর্ট অপশনটিতে ক্লিক দিবেন। তো এক্সপোর্ট অপশনে ক্লিক দেওয়া এখান থেকে জাস্ট কিছুক্ষণ ওয়েট করবেন। ভিডিওস দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ডাউনলোড হয়েছে। এখানে 66%, 77%, এখান থেকে পার্সেন্টেজ উঠে এখানে যখন 100% হবে তখন সম্পূর্ণ ভিডিওটি ডাউনলোড হবে আপনার গ্যালারিতে। তো
তো ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিয়ে আমার সাথেই থাকুন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কিন্তু ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে। এখন আমি যদি প্রমাণস্বরূপ গ্যালারিতে যাই তাহলে দেখতে পাচ্ছেন এই মাত্র যে ভিডিওটি আমি এডিট করলাম সেটি এটি। তো দেখতে পাচ্ছেন গ্যালারিতে কিন্তু এটি ডাউনলোড হয়ে গেছে। তো আপনি খুব সহজে এভাবে আপনার ফটোগুলো দিয়ে খুব সহজে ভিডিও এডিট করতে পারবেন। তো ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করতে আমার সাথেই থাকুন। M Expart Mistry ইউটিউব চ্যানেলে এই ধরনের ভিডিও প্রতিনিয়ত আপলোড করা হয়, তাই সাবস্ক্রাইব করার পর জাস্ট বেল নোটিফিকেশনটা অন করবেন, যাতে সর্বপ্রথম যে ভিডিওগুলো আপলোড করবো তা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।